নমস্কার বন্ধুরা, রেসিপি নাম্বার 1 কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ইউনিক একটি রেসিপি করে দেখাবো, আম পোড়া শরবত। এই শরবত খেলে জীবন পুরো ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা। এই শরবতের টেস্ট অসাধারণ বন্ধুরা, খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো ফ্রিজ ছাড়াই এই শরবত বানিয়ে নিতে পারবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 2টো আম নিয়েছি। আমের উপর আমি সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটা আমি ভালোভাবে আমে মাখিয়ে নেব। এই শরবত বানানোর জন্য যে কোনো কাঁচা আম নিলেই হবে। এবার আমি এটা পুড়িয়ে নেব। দুদিকেই আমি 2টো আম দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ করে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। 2টো আম পোড়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়েছি চিনি, গোলমরিচ। চিনি গোলমরিচ আমি ভালো করে বেটে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা গুঁড়ো করেই দেওয়ার চেষ্টা করবে, এতে করে গলেও যায়, ভালোও লাগে। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তেল দেওয়ার জন্য আমের খোসাগুলো সহজেই ছেড়ে যাচ্ছে। খোসাগুলো ছাড়িয়ে আমের কাঁধটা নিয়ে নেব। আমি একটি ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে আমি কাঁধটা নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে নর্মাল জল দিয়েছি। আর আমের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা। এখানে আমি বরফ নিয়েছি। বরফটা খানিকটা গলে জল হয়ে গেছে। বরফটা ভেঙে দিয়ে দিলাম, আর জলটা যে আছে সেই জলটাও আমি দিয়ে দিলাম। আর আমি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। চিনির স্বাদটা একটু জেনে দিতে হবে, কারণ বেশি মিষ্টি যেন না হয়। বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, একটু টক টক ভাব থাকবে, এরকম বুঝে চিনিটা দিতে হবে। আর আমি দিয়ে দিলাম গোলমরিচ। আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বিট লবণ। আর দিয়ে দিলাম এমনি লবণ। আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এটা ভালো লাগার জন্যই আমি দিয়েছি। এটা এমনিতেও কাঁচা আমের শরবত, ওই জন্য আমি এই ফুড কালারটা দিয়েছি। এবার আমাদের শরবত রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কাচের গ্লাসে সার্ভ করে নেব। যদি ভালো লাগে আজকের এই শরবত, তাহলে একটা লাইক করে দেবে। আর কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকো। সবাই খুব খুব ভালো থাকো।